দর্শক, আমি ফয়সাল হাবিব আপনাদের স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেন্সির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এই প্ল্যাটফর্মটায় আপনাদের সাথে আমার মাঝে মধ্যেই দেখা হয়, প্রায় গত দুই আড়াই বছর ধরে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে, কিন্তু লাস্ট এক মাস আপনাদের সাথে আমার মোটামুটি নিয়মিত দেখা হয়েছে ওয়ার্ল্ড কাপ রিলেটেড খবরাখবর নিয়ে আসলে দেখা হয়েছে। কারণ লাস্ট এক মাস ধরে ওয়ার্ল্ড কাপ চলেছে, সেখানে ওয়ার্ল্ড কাপ রিলেটেড বিভিন্ন বড় ম্যাচের আগে অথবা বাংলাদেশ ম্যাচের আগে আমি এখানে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি এবং আপনাদের জানিয়েছি কিভাবে এই বিশ্বকাপে আপনিও পার্টিসিপেট করতে পারবেন, কিভাবে এই বিশ্বকাপে পুরো দেশের মানুষ খেলতে পারবে, খেলে একটা সুজুকি জিক্সার বাইকও কিন্তু জিতে নিতে পারবে। আমি এখন এই মুহূর্তে যখন শ্যুটটা করছি, এখন থেকে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা পরেই বিশ্বকাপ ফাইনাল মাঠে গড়াবে। ফাইনাল শেষ হলে বিশ্বকাপও শেষ, তাই সম্ভবত বিশ্বকাপ রিলেটেড জিনিসপত্র নিয়ে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে আমার এটাই লাস্টবার কথা হচ্ছে। এবং লাস্টবার যখন কথা বলতে দাঁড়িয়েছি তখন লাস্টবার আপনাদের মনে করিয়ে দিই কিভাবে এই বিশ্বকাপ থেকে আপনিও কিন্তু সুজুকি জিক্সার একটা বাইক জিততে পারেন। খেলা হবে নগদে, এই হলো প্রোগ্রাম, এই হইলো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটাতে আপনার যা করতে হবে, নগদের অ্যাপে ঢুকবেন। আপনি যদি অলরেডি নগদ রেজিস্টার্ড হন তাহলে খুব ভালো, যদি না রেজিস্টার্ড হন তাহলে এখনই সময় নগদের রেজিস্ট্রেশন করে ফেলবেন। এরপরে অ্যাপে ঢুকবেন, মেন ইন্টারফেসে মোর অপশানস নামে একটা লেখা থাকবে। মোর অপশানসে ঢুকলে লাস্টের অপশানটা থাকবে খেলা হবে নগদে। খেলা হবে নগদের মধ্যে আপনি ঢুকবেন, যেটা আমার পেছনে লেখা আছে। এরপরে বিভিন্ন প্রেডিকশন ধর্মী প্রশ্ন দেওয়া থাকবে, সেই প্রশ্নের আপনার উত্তর দিতে হবে এবং আপনি যদি সঠিক প্রেডিকশন করেন এবং আপনার প্রেডিকশন স্কোর যদি সবচেয়ে বেশি হয় তাহলে আপনি প্রথম পুরস্কার হিসেবে সুজুকি জিক্সার বাইক জিতে যেতে পারেন নগদের পক্ষ থেকে। আর স্মার্টফোন, টেলিভিশন এসব থাকছে অন্যান্য পুরস্কার হিসেবে। পুরস্কারটা আপনি পাবেন, যদি আপনি জেতেন তাহলে আপনি অবশ্যই পুরস্কার পাবেন, এই গ্যারান্টি নিচ্ছে ক্রিক ফ্রেন্সি। কারণ ক্রিক ফ্রেন্সি এই পুরা প্রোগ্রামটার কিন্তু এই পুরা ক্যাম্পেইনটার নলেজ পার্টনার ক্রিক ফ্রেন্সি। ম্যাচে ফিরে আসি, লাস্ট বারের মতো ম্যাচ অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে, ফাইনাল ম্যাচ নিয়ে আমি একবার কথা বলেছি, গতকালকেও ম্যাচ নিয়ে আমার কথাবার্তা হয়েছে। নতুন করে ম্যাচ নিয়ে কথা বলার তেমন কিছুই নেই। যদি এক বাক্যে শেষ করি তাহলে আসলেই ঘটনাটা এরকম, দুইটা সেরা দল ফাইনালে গেছে, দুইটা দলের খেলার ধরন, শক্তিমত্তা, দুর্বলতা সব ওই একই রকম এবং এ কারণেই প্রেডিক্ট করা খুবই মুশকিল আসলে ফাইনালে কে এগিয়ে কিংবা ফাইনালটা জিতবে কে। এবং এই ফাইনাল নিয়ে কথা বলতে এলেই আমিও বুঝছি আপনারা যারা এই যে খেলা হবে নগদে ক্যাম্পেইনে অংশ নিয়েছেন, প্রেডিক্ট করেছেন, আপনাদের জন্য জিনিসটা একেবারে সহজ ছিল না, কারণ প্রেডিকশন খুবই কঠিন। অ্যাটলিস্ট এই ফাইনালের জন্য প্রেডিকশনটা খুবই কঠিন। যা বলেছি ম্যাচ নিয়ে তাই, নতুন করে ম্যাচ নিয়ে কিছু বলবো না, একাদশ নিয়ে, টস নিয়ে, কন্ডিশন নিয়ে কিছু বলবো না। জাস্ট একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হলো যে যদি 20 ওভারের পুরো ম্যাচ হয় তাহলে কিছু ম্যাচ আপ আসবে। দুই দলেরই কিছু কি প্লেয়ার আছে, এই প্লেয়ারদের দিকে তাকিয়ে থাকতে হবে, দুই দলই এই প্লেয়ারদের দিকে তাকিয়ে থাকবে এবং এই কি ব্যাটেলগুলোতে যে দল জিতবে, যে দল এগিয়ে যাবে, সে দলই কিন্তু আলটিমেটলি আমার মনে হয় বিশ্বকাপটা হাতে তুলে নিবে। তো সুতরাং যদি আপনি কি প্লেয়ার টু ওয়াচ বলেন, সেটাই নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, ওপেনিং পজিশন। ইন্ডিয়ার ওপেনার, তাদের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অন দ্য আদার হ্যান্ড, সাউথ আফ্রিকার ওপেনার রিজা হেন্ড্রিক্স এবং কুইন্টন ডিকক। রিজা হেন্ড্রিক্স আর বিরাট কোহলি এই দুজন আপাতত হিসাবের বাইরে থাকবেন। আমাদের মেন প্লেয়ার্স টু ওয়াচ হবে রোহিত শর্মা এবং কুইন্টন ডিকক। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। দুজনই একই ধরনের ক্রিকেটার, দুজনই ওপেনিং করছেন এবং দুজনই আক্রমণাত্মক ক্রিকেটার। রোহিত শর্মা লাস্ট দুইটা ম্যাচে দারুণ রান পেয়েছেন, কুইন্টন ডিককও পুরো টুর্নামেন্টে শুরুর দিকে সাউথ আফ্রিকাকে ভালো একটা শুরু এনে দিয়েছেন এবং ফাইনালে বিশেষ করে যেহেতু ওয়েস্ট ইন্ডিজে খেলা, শুরুর 6টা ওভার খুবই গুরুত্বপূর্ণ হবে। শুরুর 6টা ওভার দুই দলই চাইবে যতটা পারা যায় রান তুলে নিতে এবং যতটা পারা যায় রান তুলে নিয়ে প্রতিপক্ষকে আপনার ম্যাচ থেকে বের করে দিতে যেটা করতে হবে সেটা হলো আপনার ওপেনারদের জ্বলে উঠতে হবে। এই কারণেই সাউথ আফ্রিকা তাকিয়ে থাকবে কুইন্টন ডিককের দিকে, ইন্ডিয়া তাকিয়ে থাকবে রোহিত শর্মার দিকে। ডিকক আর রোহিত শর্মার এই ব্যাটেলটাতে যে দল জিতবে আমার মনে হয় সে দল কিন্তু আলটিমেটলি এগিয়ে যাবে ম্যাচটাই। রোহিত শর্মা ডিককের লড়াইয়ের পর মিডল অর্ডারের দিকে যদি আমরা তাকাই, মিডল অর্ডারেও একটা ম্যাচ আপ আছে। মিডল অর্ডারেও দুজন প্লেয়ারের মধ্যে লড়াইটা হবে। হার্দিক পান্ডিয়ার ব্যাটিং এবং ডেভিড মিলারের ব্যাটিং, এই দুই ব্যাটারের ব্যাটিং নিয়ে কিন্তু ভালো একটা লড়াই হবে। আপনি যদি ইন্ডিয়ার দিকে দেখেন, ইন্ডিয়া শুরুর দিকে কয়েকটা ম্যাচে
তাদের টপ অর্ডার ফেল করেছে, টপ অর্ডার ক্লিক করেনি, ওই সবগুলো ম্যাচে মিডল অর্ডারে এসে হার্দিক পান্ডিয়া দলের হাল ধরেছেন, হার্দিক পান্ডিয়া রান করেছেন, হার্দিক পান্ডিয়ার ভালো পারফর্ম করে ভারতকে কিন্তু বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। সুতরাং হার্দিক পান্ডিয়া, আইপিএলে আপনি যে পান্ডিয়াকে দেখেছেন সেই পান্ডিয়া পুরো বদলে গেছে, ইন্ডিয়ার জার্সি গায়ে পান্ডিয়া একেবারে জ্বলে উঠেছে এবং ফাইনালের দিকেও ভারত তাকিয়ে থাকবে হার্দিক পান্ডিয়ার ব্যাটের দিকে, কারণ হার্দিক পান্ডিয়া যদি একটা ভালো ফিনিশ দিতে পারেন ভারতকে, তাহলে ভারত একটা বড় স্কোর পাবে অথবা একটা বড় স্কোর চেস করে ফেলতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, যদি ভারতের টপ অর্ডার ফেল করে তখন হার্দিক পান্ডিয়ার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ভারত একটা স্ট্যাবিলিটির জন্য। ডেভিড মিলারও সেম একই হার্দিক পান্ডিয়ার মতো মিডল অর্ডারে ব্যাটিং করেন, ফিনিশারের রোলটা প্লে করেন এবং ডেভিড মিলারও সাউথ আফ্রিকার হয়ে এই ওয়ার্ল্ড কাপে ভালো কাজ করেছেন। এবং ডেভিড মিলার যেটা আমরা স্বভাবসুলভ জানি যে কিলার মিলার আসবেন, মেরে পিটে ম্যাচ শেষ করে দিবেন, তেমন কোনো রোল প্লে করতে হয়নি, বরং ডেভিড মিলার নিজের কমফোর্ট জোনের চেয়ে বাইরে গিয়ে ম্যাচটাকে ধরেছেন। কারণ সাউথ আফ্রিকা যেসব উইকেটে খেলেছে টুর্নামেন্টের শুরুর দিকে, সেসব উইকেট মোস্ট অফ দ্য টাইম বোলিং ফ্রেন্ডলি উইকেট ছিল। এই ধরনের উইকেটে সাউথ আফ্রিকার টপ অর্ডার খুব বেশি যে ভালো করেছে একেবারেই নয়, বরং অল্প রানের টার্গেটে সাউথ আফ্রিকার টপ অর্ডার খুব তাড়াতাড়ি আউট হয়ে গেছে অথবা আগে ব্যাটিং করেও সাউথ আফ্রিকার টপ অর্ডার ক্লিক করেনি। এই প্রত্যেকটা ম্যাচে ডেভিড মিলার এসে ইনিংসের হাল ধরেছেন, ডেভিড মিলার রান করেছেন, ডেভিড মিলার সাউথ আফ্রিকাকে ম্যাচ জিতিয়েছেন। তাই ফাইনালেও সাউথ আফ্রিকা তাকিয়ে থাকবে ডেভিড মিলারের দিকে। এবার বোলিংয়ে যাব। বোলিংয়ের দুইটা সেক্টর আছে, পেস বোলিং, স্পিন বোলিং। স্পিন বোলিং নিয়ে আগে কথা বলতে হবে। স্পিন বোলিংয়েও একটা ম্যাচ আপ আছে, দুজনই একই রকম বোলার, দুজনই দারুণ ইম্প্যাক্টফুল। একজন হলেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব এবং আরেকজন হলেন সাউথ আফ্রিকার চায়নাম্যান বোলার, যিনি হলেন তাবরাইস শামসি। এই দুই বোলারের উপর কিন্তু দুই দলই তাকিয়ে থাকবে। কুলদীপকে যদি দেখেন 4 ম্যাচ খেলেছেন, 10টা উইকেট নিয়েছেন। ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের এগেনস্টে, অস্ট্রেলিয়ার এগেনস্টে কুলদীপ দারুণ করেছেন। কুলদীপকে টুর্নামেন্টের শুরুর দিকে খেলানো হয়নি, কিন্তু কুলদীপ যখন থেকে একাদশে এসেছেন তখন থেকেই একেবারে ফার্স্ট গেম থেকে নিজের কাজটা ঠিক ভালো মতোই করা শুরু করেছেন এবং কুলদীপে সাওয়ার হয়ে কুলদীপের উপর ভর করে ইন্ডিয়া কিন্তু ম্যাচও জিতছে। বাংলাদেশের এগেনস্টে ম্যাচটায় কুলদীপ বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। অস্ট্রেলিয়ার এগেনস্টে ম্যাচটাতেও কিন্তু কুলদীপ দারুণ বোলিং করেছে। ফাইনালেও ভারত তাকিয়ে থাকবে কুলদীপের বোলিংয়ের দিকে এবং কুলদীপের চায়নাম্যান অর্থাৎ কুলদীপের রিস্ট স্পিন কিন্তু বেশ ইম্প্যাক্টফুল হতে পারে এই ফাইনালে। শামসির গল্পটাও একই রকম, শামসিও বাঁ হাতে রিস্ট স্পিন করেন, যেটাকে আমরা ভালোবেসে চায়নাম্যান নাম দিয়েছি। শামসিও টুর্নামেন্টের শুরুর দিকে খেলেননি, কিন্তু যখন থেকে একাদশে এসেছেন ঠিক তখন থেকেই শামসি কিন্তু একেবারে সাউথ আফ্রিকাকে ম্যাচ জিতাচ্ছেন একা হাতে বলা যায়। কারণ 4 ম্যাচে 11টা উইকেট কিন্তু শামসি পেয়ে গেছেন। 4 ম্যাচে 11 উইকেট ইন টি20 ফরম্যাট ইজ হিউজ। তাই শামসি আর কুলদীপের এই লড়াইটা হবে। এই দুই লড়াইয়ে যে এগিয়ে যাবে, যে বোলার এগিয়ে যাবে, সেই বোলারের দলও কিন্তু এগিয়ে যাবে। পেসারদের এবার একটা কথা বলতে হয়, পেসারদেরও একটা ম্যাচ আপ আছে। পেসারদের ম্যাচ আপে যে জায়গা পাবে সেই দুজন হলেন জাসপ্রীত বুমরাহ এবং আনরিক নরকিয়া। বুমরাহ ওয়ার্ল্ড ক্লাস বোলার, প্রবাবলি বেস্ট বোলার রাইট নাও ইন অ্যাক্রস দ্য ফরম্যাট, টেস্ট, টি20, ওডিআই সব ফরম্যাটে বুমরাহ সেরা। বুমরাহ নতুন বলে বোলিং করতে পারেন, বুমরাহ ডেথ ওভারে বোলিং করতে পারেন, বুমরাহ এই বিশ্বকাপেও সফল এবং এই ফাইনালে জিততে হলে বুমরাহকে একটা বড় রোল প্লে করতে হবে। এই ফাইনালে যদি ইন্ডিয়ার জিততে হয় তাহলে বুমরাহকে একটা বড় রোল প্লে করতে হবে। পুরো ইন্ডিয়া বুমরাহর দিকে তাকিয়ে থাকবে, নো ডাউট। অন দ্য আদার হ্যান্ড আনরিক নরকিয়া, টি20তে জোরে বল করতে পারা বোলাররা সবসময় মূল্য পান, নরকিয়াও তার বিপরীত নন এবং এই জোরে বল করতে পারেন বলে তিনি আইপিএলে দল পেয়েছেন, আইপিএলে ম্যাচ খেলেন নিয়মিত প্রতি বছর, কিন্তু এইবার তার আইপিএলটা একেবারে যাচ্ছে তাই ছিল। ওভার প্রতি প্রায় 13 রান করে কনসিড করেছিলেন নরকিয়া, অথচ সেই নরকিয়া যখন ওয়ার্ল্ড কাপে এলেন একেবারে বদলে গেলেন। সাউথ আফ্রিকার সোফার বেস্ট বোলার আনরিক নরকিয়া। ফাইনালেও নরকিয়া তার পারফরমেন্সটা বজায় রাখুক, এটা সাউথ আফ্রিকা খুব করে চাইবে। কারণ একজন জোরে বল করতে বোলার যদি রিদমে থাকেন, যদি প্রতিপক্ষ ব্যাটারদের একটু বিপদে ফেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দল অনেকখানি এগিয়ে যাবে ম্যাচে। তাই সাউথ আফ্রিকার পেস বোলিংয়ে তুরুপের তাস কিন্তু হতে পারেন আনরিক নরকিয়া, এবং নরকিয়া যদি তার পেস দিয়ে ভারত ব্যাটারদের একটু বেসামাল করতে পারেন তাহলে সাউথ আফ্রিকা তাদের প্রথম বিশ্বকাপ জেতার আরও একটু কাছে চলে যাবে। এই 4টা ম্যাচ আপের জায়গায় খুব করে নজর রাখতে হবে। এই 4টা ম্যাচ আপে যে দল এই 4টা ম্যাচ আপের মধ্যে বেশি ম্যাচ আপ জিতবে, ম্যাচটা সেই দলই জিতে যেতে পারে। আর একটা লাস্ট পয়েন্ট নিয়ে যেটা কথা বলবো সেটা হলো যে সারপ্রাইজ এন্ট্রি ইন এ সেন্স পুরো টুর্নামেন্টে ভালো খেলেনি কিন্তু ফাইনালটা একা হাতে বের করে দিতে পারে, এমনও প্লেয়ার দুই দলে দুইজন আছে। ভারতের এমন প্লেয়ারটা হলেন বিরাট কোহলি। বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে একদম ফ্লপ,
খুবই ফ্লপ। আই মিন টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসের সবচেয়ে বাজে পারফরমেন্সের 5 জন ওপেনারের লিস্ট করলে সেখানে বিরাট কোহলির নাম আসছে। বাংলাদেশের 3 জন, বিরাট কোহলি আর একজন নেদারল্যান্ডসের। সুতরাং ওপেনার হিসেবে বিরাট কোহলির ওয়ার্ল্ড কাপটা যাচ্ছে তাই গেছে, কিন্তু মনে রাখতে হবে নকআউট ম্যাচে, ডিসাইডিং ম্যাচে বিরাট কোহলি কিন্তু আইপিএলে যদি আমরা কাউন্ট করি তাহলে এই ধরনের প্রেশার সিচুয়েশনে বিরাট কোহলি খুবই ভালো খেলেন। এবং ইন্ডিয়া 11 বছর ধরে কোনো আইসিসি ট্রফি জিতছে না, এটা তাদের জন্য অনেক বড় প্রেশার সিচুয়েশন। বিরাট কোহলি পুরো টুর্নামেন্টে ভালো খেলেননি, এটা হতে পারে তার জন্য জ্বলে ওঠার সবচেয়ে মোক্ষম একটা স্টেজ। অলরেডি হর্ষা ভোগলে, দ্য ফেমাস কমেন্টেটর, তিনি বলেছেন বিরাট কোহলির ব্যাটে ইন্ডিয়া কাপ জিততে পারে। সেটা যদি হয়ে যায়, বিরাট কোহলি যদি জ্বলে ওঠেন, তাহলে ইন্ডিয়া কিন্তু 11 বছর পরে আরেকটা আইসিসি ট্রফি পেতে পারে। সাউথ আফ্রিকার একটা এক্সপেক্টর বলুন অথবা সারপ্রাইজ প্যাকেজ বলুন, তিনি হতে পারেন হাইনরিক ক্লাসেন। ক্লাসেন এই মুহূর্তে সম্ভবত টি-20 সবচেয়ে বিধ্বংসী ব্যাটার। ক্লাসেনের চেয়ে বেশি ছক্কা সম্ভবত গত 2 বছরে আর কেউ মারেনি। ক্লাসেন যদি খেলে দেন, ক্লাসেন যদি জ্বলে ওঠেন, তাহলে 200-250 রানও করা সম্ভব ক্লাসেনের দলের জন্য। কিন্তু ক্লাসেন এই ওয়ার্ল্ড কাপে মঞ্চটা পাননি, তেমন উইকেট পাননি যেমন উইকেটে খেলতে তার পছন্দ। এই ধরনের ব্যাটিং উইকেট পাননি ক্লাসেন, যে ধরনের ব্যাটিং উইকেট তিনি আইপিএলে পেয়েছেন কিংবা সাউথ আফ্রিকায় পান। এই কারণেই ক্লাসেন কিন্তু শান্তশিষ্ট আছেন। ক্লাসেন যদি আজ একটু সুযোগ সুবিধা পান পিচ থেকে, অথবা ক্লাসেন যদি আজকে ব্যাটে বলে কানেক্ট করা শুরু করেন, তাহলে ভারতের কপালে কিন্তু দুঃখ আছে। কারণ ক্লাসেনের একটা বিশেষত্ব হলো তিনি স্পিনারদের তুলোধুনো করে দেন, স্পিনাররা তার সামনে আসলেই পেটান। সেক্ষেত্রে ইন্ডিয়ার 3 জন স্পিনারের জন্য ভয়ানক দুঃস্বপ্ন হতে পারে যদি ক্লাসেন জ্বলে ওঠেন। তাই এই জায়গাটাতেও ক্লাসেন কিন্তু সারপ্রাইজ ফ্যাক্টর হতে পারেন। ক্লাসেন কিন্তু একা হাতে সাউথ আফ্রিকাকে একটা বিশ্বকাপ জেতাতে পারেন। এই ছিল আজকের মতো আলোচনা। ম্যাচ শুরু হতে আর খুব বেশি বাকি নেই। আপনারা যারা দেখবেন এই ভিডিওটা, নিচে জানাবেন কাকে সাপোর্ট করছেন, নিচে জানাবেন। আমরা যে ম্যাচ আপের গল্প করেছি সেই ম্যাচ আপে আপনি কোন প্লেয়ারটাকে সাপোর্ট করছেন, নিচে জানাবেন। আপনি এই ওয়ার্ল্ড কাপে আসলে আপনার সেরা মুহূর্ত কি, অথবা এই ওয়ার্ল্ড কাপের কোন জিনিসটা আপনার মনে থাকবে, এসব কিছু আপনারা কমেন্টে জানাবেন। আমরা সেসব কমেন্ট পড়বো, যদি আমরা ভালো রেসপন্স পাই ওসব কমেন্ট পড়ে, ওসব কমেন্টের উত্তর দিয়ে, ওসব কমেন্টে আলোচনা করে আরেকটা এপিসোড কিন্তু আমরা বানাতে পারি। আপনাদের নাম সহ উচ্চারণ করে আমরা গল্প করব আপনাদের কমেন্ট নিয়ে। সুতরাং এই ছিল আজকের মতো আলোচনা। সম্ভবত এই বিশ্বকাপ চলাকালীন আপনাদের সাথে শেষবারের মতো দেখা হচ্ছে, বাট দেখা হতেই থাকবে। সুতরাং ক্রিক ফ্রেন্ডসের সাথেই থাকবেন। দেশ বিদেশে ক্রিকেটের সবশেষ খবর যদি সবার আগে পেতে চান, আমি ফয়সাল হাবিব আজকের মতো বিদায় নিচ্ছি, বিশ্বকাপের লাস্টবারের মতো বিদায় নিচ্ছি।